এলইডি বাল্ব রিপেয়ারিং করার জন্য অনেক ভাইদের কাছে বা অনেক বন্ধুদের কাছে অনেক সময় দেখা যায় সোল্ডারিং আয়রন বা কোনো রকম মাল্টিমিটার থাকে না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই ধরনের যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার জন্য কোনো রকম সোল্ডারিং আয়রন বা কোনো রকম মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে সহজেই ঠিক করে নিতে পারবেন, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। প্রথমে এই এলইডি বাল্বটা কি কন্ডিশন আছে দেখিয়ে দেবো, কি প্রবলেম আছে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর কোনো রকম সোল্ডারিং আয়রন বা তাতাল ছাড়া বা মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা ঠিক করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতেই, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে ডিফিউজারটাকে প্রথমে খুলে নেবো। তো ডিফিউজারটাকে খুলতে গেলে এইভাবে যখন চাপ দেবেন খুলে যাবে, আর এইভাবে চাপ দিয়ে যদি না খোলে তাহলে কোনো রকম টেনসার বা চাকু দিয়ে, আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই, আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এইভাবে চাকু দিয়ে বা টেনসার ব্লেড দিয়ে এইভাবে যখন এইভাবে চাপ দেবেন, চাপ দিলেই অনায়াসে এই ডিফিউজারটা খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো রকম সমস্যা নেই। এবার এই এলইডি বাল্বটাকে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কি কন্ডিশনে আছে, তারপর কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা ঠিক করবেন এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখিয়ে দেবো আপনাদেরকে কি কন্ডিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। এর কারণটা আপনাদেরকে বলে দিই, তারপর আমি আপনাদেরকে টেস্ট করে ফাইন্ড আউট করে দেখাবো কিভাবে এলইডি বাল্বগুলো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া ঠিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এলইডিগুলো, এখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলো পুরো ফ্রেশ কন্ডিশন আছে। এইখানে এবার প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এইভাবে চিমটি দিয়ে টাচ করব। তবে চিমটিটা অবশ্যই টেপ দিয়ে কভার করা হতে হবে। এইভাবে চিমটি দিয়ে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে টাচ করব, টাচ করে দেখে নেবো টাচ করার পর জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এই এলইডিটা যখন আমি টাচ করলাম তখন কিন্তু এইখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এবার আপনাদেরকে বলে দিই কিভাবে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এই এলইডি বাল্বটাকে একদম নতুনভাবে নতুন পজিশনে নতুন অবস্থায় যেরকম ছিল এলইডি বাল্বটা সেরকমই হবে, কিভাবে আপনারা সোল্ডারিং আয়রন ছাড়া বা মাল্টিমিটার ছাড়া ঠিক করবেন। এইখানে আমি এখানে যে দুটো তার আছে এই দুটো তারকে এই চিমটি দিয়ে আমি টাচ করব। এইখানে টাচ করলে একটা ফায়ারিং হবে, একটা ডিসচার্জ হবে। তো ডিসচার্জ হওয়া মানে আপনারা জেনে নেবেন ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। তারপরে এইখানে যখন এই এসএমডি এলইডিটাকে আমি টাচ করলাম তখন দেখতে পেলেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বললো। এবার ঠিক করব, এবার কিভাবে ঠিক করবেন কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া বা মাল্টিমিটার ছাড়া এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। তবে খেয়াল করবেন এই জায়গাটা পরিষ্কার করার সময় কোনো রকম পাশাপাশি যে এসএমডি এলইডিগুলো আছে ওই এলইডিগুলো কোনো রকম যেন না টাচ হয় বা নষ্ট যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে বা এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে। এবার আপনাদেরকে বলে দিই কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা ঠিক করবেন দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে কাঁচিগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ধরনের কাঁচি প্রায় বাসা বাড়িতেই থাকে। এই কাঁচি দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। প্রথমে এইখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি যদিও ভালো করে এখনও পরিষ্কার করিনি, এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এইখানে যে আমার হাতে যে আমি যে কাঁচিটা দেখালাম এই কাঁচিটা দিয়ে এই কাজটা আমি করব, আপনারাও করতে পারবেন। এইখানে যে দুটো পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে এক কাছে করে দিতে হবে। দুটো পয়েন্ট যখনই এক কাছে হয়ে যাবে তাহলেই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলবে, কোনো রকম সমস্যা হবে না। এইখানে এবার এই কাঁচিটাকে নিয়ে আমি প্রত্যেকটা এইখানে যে পয়েন্টগুলো আছে এইখানে যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে আমি এইভাবে এক কাছে করে নেব, যাতে করে দুটো পয়েন্ট পুরোপুরিভাবে এক হয়ে যায়। এক হয়ে যাওয়া মানে তাহলে কিন্তু এলইডি বাল্বটা একটু এইখানটা চাপ দেবেন, চাপ দেওয়ার পর এই দুটো পয়েন্টকে যখন এক কাছে করে নেবেন তাহলে কি হবে, এখানে গ্যাপটাকে পুরোভাবে পূরণ হয়ে যাবে। আর পূরণ হয়ে যাওয়া মানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি ভালো করে এই জায়গাটাকে এইভাবে চেপে চেপে এইভাবে এক কাছে করে নেবো, এই পয়েন্টটা পুরোটা গ্যাপটা পূরণ করে দেবো, তাহলেই সমস্যা মিটে যাবে। এই ধরনের কাঁচি দরকার। তবে আমি যে বড় কাঁচি নিয়েছি এই ধরনের বড় কাঁচি যে নিতে হবে তার কোনো মানে নাই, ছোটো কাঁচি যদি থাকে
ছোট কাঁচি নিয়েও এই কাজটা করতে পারবেন অনায়াসে, কোনো রকম সমস্যা হবে না। এইভাবে এক কাছে করে নেব। আমি যেই কাজটা দেখাচ্ছি এই কাজটা 9 ওয়াটের এলইডি বাল্ব। এখানে কোম্পানিটাও দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে অরিয়েন্ট কোম্পানি আছে। তো আপনাদের ক্ষেত্রে অন্য কোম্পানিও হতে পারে বা যে কোনো ওয়ার্ডের হতে পারে। আমি 9 ওয়ার্ডের দেখাচ্ছি বলে যে 9 ওয়ার্ডই রিপেয়ারিং করা যাবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের আপনারা সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন। এইভাবে আমি এক কাছে করে নিচ্ছি। তবে যে কোনো একটা পয়েন্টকে ধরবেন, দুটো পয়েন্টকে এক কাছে করতে যাবে না, তাহলে সমস্যা হবে। একটা পয়েন্ট বড় যে পাতিটা আছে ওই পয়েন্টটাকে ধরে এরকম চাপ দেবেন। চাপ দিলেই সহজেই আপনারা এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করতে পারবেন। এবার এইখানে দেখে নেব এলইডি বাল্বটা এখন জ্বলছে কি জ্বলছে না। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। যদি না হয় আবার আমি চেষ্টা করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না, তার মানে এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ হয় না এখনও। এই গ্যাপটা পূরণ করার জন্য এইখানে আবার এইভাবে সুন্দরভাবে যেভাবে আমি যেভাবে চাপ দিচ্ছিলাম এইভাবে চাপ দেবো। চাপ দিয়ে গ্যাপটাকে পূরণ করে দেবো। গ্যাপটাকে পূরণ করে দিতে পারলেই কিন্তু এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো রকম খরচা হচ্ছে না, একদম ফ্রিতেই আপনারা রিপেয়ারিংটা করতে পারছেন। এখানে আমি আরেকবার টাচ করে দেখে নেব এখানে জ্বলছে কি জ্বলছে না, দেখে নেব। দেখে নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এখনও এই মুহূর্তে জ্বলছে না, তবে এইখানে আমি টাচ করে দেখে নেব এখানে যে এসএমডি এলইডিটা, এই এলইডিটা দুটো পয়েন্ট এক কাছে করার পর জ্বলছে কি জ্বলছে না আমি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই দুটো পয়েন্ট এক কাছে করছি তখনই জ্বলছে, তার মানে এখানে গ্যাপটা ঠিকঠাকভাবে পূরণ হয়নি। তার জন্য এই সমস্যাটা হচ্ছে, আপনাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। সে কারণে এইখানে যে গ্যাপটা পুরোপুরিভাবে এইখানে ক্লিয়ার করবেন, কেননা আমার মতন এরকম আপনাদেরও সমস্যা হতে পারে। অনেক সময় দেখা গেল যে এইভাবে চাপ দিয়ে আপনারা পূরণ করার চেষ্টা করলেন, অথচ গ্যাপটা পূরণ হলো না, সেক্ষেত্রে জ্বললো না। এই ক্ষেত্রে আবার সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে আর হবে না বলে রেখে দেওয়া হয়, কিন্তু ছাড়বেন না। এইভাবে আমি যেভাবে গ্যাপটাকে পূরণ করছি এইভাবে গ্যাপটাকে পূরণ করলেই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, বা পুরোপুরিভাবে যেমন নতুন অবস্থায় যেমন জ্বলে এলইডি বাল্ব সেরকমই জ্বলবে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বললো, কোনো রকম সমস্যা নাই। এইভাবে একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে যদি এই কাজগুলো করেন একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। আর কোনো রকম সোল্ডারিং আয়রন লাগলো না। এখানে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম, কোনো রকম এখানে সোল্ডারিং আয়রন বা মাল্টিমিটার ছাড়াই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করা সম্ভব হলো। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে সহজেই নিজেদের বাসা বাড়িতে রিপেয়ারিং করে নিতে পারবেন। জাস্ট কিছুটা সময় যদি দেন, কোনো রকম খরচা ছাড়া, কোনো রকম সোল্ডারিং আয়রন বা মাল্টিমিটার ছাড়াই ঠিক করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।